টুম্পা ব্লগে আপনাদের স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখুন ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন বেটে নেব। ছোলার ডাল, লঙ্কা আর এতে অল্প একটুখানি 1 গাঁট আদা দেব। আর এর মধ্যে আমি অল্প করে একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সিতে বেটে নেব। আগে বেটে নিই, তারপরে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বেসন দিয়েছি অল্প, কালো জিরে, হলুদ আর নুন। এবারে বড়াগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। দেখে নিন ভালো করে। এইভাবেই যদি ডালের বড়া করেন তো এই ডালের বড়া খুবই সুস্বাদু খেতে লাগে। আর এই ডালের বড়া ভাজছি, এই দেখুন এই বড়া কিন্তু শুধুই খাওয়া যায়। আমার মেয়ে তো শুধু খাবে বলে ওয়েট করছে, তো দুটো খেয়ে পড়তে যাবে। আর এইভাবে যদি ডালের বড়া আর একটু যদি ডাল আর আলুর চোখা করা যায়, খুবই সুস্বাদু খাবার। দেখুন বড়া ভাজা হয়ে গেছে, প্রথমটা কিন্তু খাওয়া হয়ে গেছে। এটা দ্বিতীয় ভাজাটা আপনাদের সামনে আমি দেখালাম। প্রথমটা আমার মেয়ে খেয়েছে, আমিও খেয়েছি, খেয়ে আমার মেয়ে চলে গেছে। দ্বিতীয়টা আপনাদের সাথে আমি শেয়ার করছি। পরবর্তী স্টেপে যাই। দেখুন আলু আর অল্প একটু বেগুন দিয়েছি আর লাউ শাকের ডাঁটা কেটে রেখে দিয়েছি। ওই ভাজা তেলের মধ্যে আমি কিন্তু একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি আমি আমার ভিডিওতে আমার কিন্তু ক্যামেরা স্ট্যান্ড নেই, আমার ভিডিও কিন্তু একটু নড়ে, তো আপনারা কিন্তু আমাকে মাপ করবেন। শুধু আমার ভিডিওর পাশে, আমার ভিডিওগুলো পুরো দেখবেন, আমার পরিবারের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন অবশ্যই। দেখুন আমি কিন্তু আগে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আর ডাঁটা দুটো একসাথেই দিয়ে দিলাম। এবারে এটা একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। আগে ভেজে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে আমি কিন্তু পোস্ত, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর চিনি, নুন সব মশলা কিন্তু আমি জল দিয়ে গুলে রেখেছি। এরপরে এটা কিন্তু আমি মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন এই তরকারিটার চাপা দিয়ে এটা 10 মিনিট ফুটতে দেবো। 10 মিনিট বাদে আপনার সামনে আমি আসছি। 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন এখন তরকারি কিন্তু আমার প্রায় কমপ্লিট। এবারে এর মধ্যে কিন্তু আমি এখন বড়াগুলো দিয়ে রাখবো। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এবারে এই বড়াগুলো দিয়ে আমি কিন্তু একটু চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন তরকারি প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন নামিয়ে নিই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।